স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। স্বামী বিবেকানন্দের বাড়ি কল্পনা করতে পারেন? দখল করতে গেছে কয়েকটা মাফিয়া মিলে। সিস্টার নিবেদিতার বাড়ি জোর করে নিয়ে নিচ্ছিল। আমি নিজে দুবার ছুটে গেছি। মায়ের বাড়ি তো হচ্ছিলই না, চারিদিকে অনেক মানুষ থাকতো, অনেক প্রবলেম ছিল, কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে প্রবলেম সলভ করে মায়ের বাড়িও করে দিয়েছি। স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। একদিন হঠাৎ রাতে আমার কাছে ফোন করেন, তিনি মারা গিয়েছেন। ডক্টর সুব্রত মৈত্র নামকরা ডাক্তার ছিলেন। আমাকে রাত 12টায় ফোন করে বলছেন, মমতা এই দেখো আমাদের এটা দখল করতে এসছি। আমি বললাম, কারা? স্বামী বিবেকানন্দের বাড়ি। কল্পনা করতে পারেন? দখল করতে গেছে কয়েকটা মাফিয়া মিলে। আমি বললাম, তাই? এত বড় সাহস? বাড়িটা কার নামে? বললো, আসলে বাড়িটা তো আমাদের নামে নেই, সেই জন্য ওরা টাকা দিয়ে কিনে নিচ্ছে। আমি বললাম, তাই? আমি পরের দিন মেয়রকে পাঠিয়ে বললাম, যা টাকা লাগে আমরা রাজ্য সরকার থেকে দেবো, ওই বাড়ি স্বামী বিবেকানন্দের থাকবে, আর কারো থাকবে না। ভুলে গেছে অনেকে, তাই মনে করিয়ে দিচ্ছি। সিস্টার নিবেদিতার বাড়ি জোর করে নিয়ে নিয়েছিল। আমি নিজে দুবার ছুটে গেছি, গিয়ে প্ল্যান করে করেছি। মায়ের বাড়ি তো হচ্ছিলই না, চারিদিকে অনেক মানুষ থাকতো, অনেক প্রবলেম ছিল, কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে প্রবলেম সলভ করে মায়ের বাড়িও করে দিয়েছি।